لا سيما على سيدنا محمد المصطفى وعلى من بهديه اهتدى وعلى من بسنته اقتفى وسلم تسليما كثيرا كثيرا. أما بعد فقد قال الله تعالى في كلامه المجيد وفي فرقانه الحميد. أعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. يا أيها الذين آمنوا قوا أنفسكم وأهليكم نارا. وقال تعالى في كلامه المجيد يوم يقوم الناس لرب العالمين. وقال سبحانه وتعالى في شان حبيبه إرشادا لنا تعليما ومقبلا وآمرا. إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما. اللهم صل على سيدنا مولانا محمد وعلى آل سيدنا مولانا محمد. بلغ العلا بكماله كشف الدجى بجماله حسنت جميع خصاله. صلوا عليه وآله. لا إله إلا الله 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 محمد رسول الله صلى الله عليه وسلم. উপস্থিত সম্মানিত মসজিদ কমিটির সদস্যবৃন্দ, অত্র এলাকার মুরব্বিয়ান দিনদারি মুসলমান ভাইরা, যুবক ভাইরা, প্রিয় ছাত্ররা এবং পর্দার অবস্থানরত সম্মানিতা গুণের গুণান্বিতা অবলা সরলা মা ও বোনেরা, আল্লাহ রাব্বুল ইজ্জতের দরবারে লাখ কোটি শুকরিয়া যে মহান রব্বুল আলামিন আমাদেরকে আজকে সাইয়্যিদুল আইয়াম তথা জুমার দিনে আল্লাহর ঘর মসজিদে এসে বসে কিছু কথা বলা এবং শোনার তৌফিক দান করেছেন। এজন্য সকলে অন্তরস্থল থেকে বলছি আমরা আলহামদুলিল্লাহ। এবং সালাত ও সালাম বিশ্ব মানবতার মুক্তির দূত আকায়ে নামদার তাজদার মদিনা আহমদ মুস্তাফা মুহাম্মদ মুস্তাফা সকল বলি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। সম্মানিত মুসলিম ইকরাম, আমরা আমাদের ধারাবাহিক আলোচনায় যাব। তার আগে আমরা গত সপ্তাহে একটা ঘটনা নিয়ে কথা বলতে চাই।
আপনারা হয়তো মিডিয়াতে ইতিমধ্যে দেখেছেন দেশের নানান রকম সংকট। আমি আরেকদিন বলেছিলাম তত্ত্বাবধায়ক সরকার দায়িত্ব নেওয়ার পর থেকে প্রায় 8 থেকে 10,000 আবেদন বক্সে হয়েছে। 8 থেকে 10,000 আবদার আবেদন বক্সে পাঠাইছে। মানে বোঝা যায় যে এই সরকার শুধু আবদার করে বিভাগে আসছে মনে হয় সবাই। সেই আবদারের দ্বারা আধুনিকতায় সম্প্রতি আমরা দেখছি আজকে 3 দিন পর্যন্ত আম জনতা নামে একটা সংগঠন বা দল আছে, ওই দলের লিডার হচ্ছে তারেক। সে ঘোষণা দিছে তার দলকে যদি আম জনতার দলকে যদি নিবন্ধন না দেয় তাহলে সে আমরণ অনশন পালন করবে। মানে কোনো কিছু খাবেও না, কোনো কিছু পান করবে না এবং এই জায়গা ছাড়বে না তার দাবি পুরা হওয়া পর্যন্ত। এতে করে যদি তাকে মরাও লাগে তার লাশ এখান থেকে যাবে, তারপর সে যাবে না। নাউজুবিল্লাহ। সম্মানিত মুসলিম ইকরাম, মানুষ দুনিয়াতে আত্মহত্যা করার প্রত্যেকে কোনো না কোনো দাবি নিয়ে আত্মহত্যা করে। কেউ তার জীবন সঙ্গীকে না পাওয়ার জন্য, প্রেমিকাকে না পাওয়ার জন্য, রমণীকে না পাওয়ার জন্য কেউ কেউ আত্মহত্যা করে। আপনারা তারা জানেন, ফাঁসি দেয়, বিষ খায়, প্রেম করেছে, প্রেমে ছেঁকা খাইছে, যে বিষ খেয়েছে, ফাঁসি দিচ্ছে, আছে না? তাহলে দুনিয়াতে আত্মহত্যা যতজনেই করুক তাদের প্রত্যেকেরই কোনো না কোনো দাবি থাকে। আফসোসের বিষয় হলো আমাদের অধিকাংশের আমাদের দাবিগুলাই হলো অবৈধ, আপত্তিকর এবং ইসলাম পরিপন্থী। ইসলাম পরিপন্থী দাবিগুলা হয়তোবা আমি হক মনে করি যে এটা আমরা পাওয়ার ছিলাম, আমি পাইলাম না, হক মনে করে দাবি করি আমরা আত্মহত্যা পর্যন্ত, নিজের জীবন দেওয়া পর্যন্ত আমরা নিয়ে যাই। আফসোস, এই সংগঠনের এই দলের যে তারেক, তাকে নাকি এখন মানুষ আম তারেকও বলে। ওই যে আম জনতার লিডার তো, এজন্য তারা আম তারেক বলে। এখন সে সেইখানে গাড়ি গোটা নিয়ে তার দলের ফাইলটাই নিয়ে সেখানে বসে অনশন করতেছে, কোনো কিছু খাইতেছে না, কোনো কিছু পানাহার করতেছে না, এবং সে সেখানে বলছে যে তার লাশ যাবে যদি তার নিবন্ধন না দেয়। প্রিয় ভাইরা, যদি এই অবস্থাতে মৃত্যুবরণ করে তাহলে অন্তত এটা আমরা বলতে হবে যে তার দাবিটা অবশ্যই হক ছিল না। আমার আপনার কাজ আসলে কোন পর্যন্ত জানেন? আমার আপনার কাজ হচ্ছে আমরা আমাদের নিয়ত এবং পদক্ষেপ নিয়ে কাজটাকে আমরা প্রসেসটাকে এগিয়ে দেওয়া, বাকি কাজ আল্লাহর উপর ছেড়ে দেওয়া। এটা হচ্ছে আমাদের কাজ। আমাদের কাজ এটা নয় যে হক অন্বেষণ করা, ওইখানে হক অন্বেষণ করতে যায় জীবন দেওয়া, এটা নয়। বরং আমার আপনার পরিকল্পনা, আমার পরিকল্পনা আছে, আপনার পরিকল্পনা আছে, কিন্তু পরিকল্পনা বাস্তবায়ন হবে সেইটা যেটা কে করে? আল্লাহ তাআলা যে পরিকল্পনা করে সেটাই বাস্তবায়ন হবে। এখন এটার জন্য যদি আপনি জীবন দেন তাহলে এটা আপনাকে আত্মহত্যা বলতে হবে। এই জন্য এই আত্মহত্যা শুধু যদি পার্সোনাল জীবনে থাকে, ব্যক্তিগত জীবনে থাকে, তাহলে সেটা আত্মহত্যা। আর যদি মানুষদেরকে একটা জিনিসের প্রতি ডাকে, আহ্বান করে এবং শিখায় কিভাবে আত্মহত্যা করতে হয়, কিভাবে নিজের দাবি আদায় করার জন্য নিজের জীবন দিতে হয়, এটা যদি প্রকাশ্যে করে তাহলে সেটা হবে কুফরি এবং ফাসিক। আল্লাহ তাআলা আমাদেরকে এই সমস্ত অপকৌশল থেকে আল্লাহ তাআলা আমাদের সকলকে হেফাজত করুক এবং আমাদের মানুষ হিসেবে প্রত্যেকের জীবন আমাদের মূল্যবান। আল্লাহ তাআলা আমাদের জীবনকে মূল্যায়ন করার তৌফিক দান করুক। আল্লাহ তাআলা আমাদেরকে যে জীবন দিয়েছে, এই জীবন আল্লাহ তাআলা দেওয়া একটা আমানত। এই আমানতকে আপনি কিন্তু খেয়ানত করতে পারেন না। আল্লাহ তাআলা আমাদের করার তৌফিক দান করুন। সবাই আমিন। সম্মানিত হাজিরিন, আমরা আমাদের ধারাবাহিক আলোচনা করছিলাম কিয়ামতের মাঠে এমন একটা অবস্থা হবে যেখানে নবী, ওলি, আম জনতা সকলে একটাই শব্দ বলবে, নাফসি ইয়া নাফসি ইয়া। হে আল্লাহ, আমাকে বাঁচাও, আমাকে বাঁচাও।
এই অবস্থাটা এমন পর্যায়ে যায় বুঝবে, বাবা আল্লাহ তাআলার কাছে ফরিয়াদ করবে, আল্লাহ প্রয়োজনে আমার সন্তান, আমার মা বাপ, আমার স্ত্রী সহ সবাইকে জাহান্নামে টেনে দেন, তারপর আপনি আমাকে বাঁচান। বরং এমন একটা অবস্থা হবে, বলতে যে গোটা পৃথিবীর সমস্ত মানুষকে প্রয়োজনে জাহান্নামে দিয়ে দেন, বিনিময়ে আপনি আমাকে নাজাত দেন, আমাকে জান্নাত দেন। কথা কি বুঝতে পেরেছেন? অবস্থাটা এমনই হবে। এই অবস্থার কারণ কি? কারণ হলো সেই দিন সকল মানুষ ভয়ে সন্ত্রস্ত হয়ে এতটাই বিব্রত হবে, এতটাই ভয়ভীত হবে যে, কারণ হচ্ছে তাদের সাথে কথা বলার মতো কোনো মানুষ থাকবে না। মানে মানুষ তো আছে, রাসূল বলেছেন মানুষ অবস্থা কেমন হবে, বলে যুদ্ধের জন্য এরকম তনির আছে, যে তনিরের মধ্যে মানুষ ঠাসায় ঠাসায় কি লয়, তীর লয়, যাতে যুদ্ধের মধ্যে ফটাফট একটার পর একটা তীর মারতে পারে। এটার জন্য একটা পাত্রের মধ্যে তনির বলে, ওই তনিরের মধ্যে তীরকে ঠাসায় যত বেশি হতে পারে যুদ্ধে তত বেশি তার উপরে আসবে, এতটা ঠাসায় যে আর লওয়ার কোনো জায়গা থাকে না। ঠিক কিয়ামতের মাঠে মানুষের অবস্থা হবে এমন যে মানুষ এক সুন পরিমাণ তার পা নাড়াবার মতো জায়গা পাবে দেয় না, এত বেশি মানুষ হবে। কিন্তু এতটা সত্ত্বেও কেউ কারোর সাথে কথা বলার মতো সুযোগ থাকবে না, কেউ কারোর সাথে কথা বলবে না, এবং কেউ কারো সমস্যার দিকে খেয়াল করবে না। সাথে সাথে এক লোকমা খাবার খাওয়ার মতো কোনো খাবার থাকবে না, পান করার মতো এক ফোঁটা পানি থাকবে না, এবং এত বেশি গরম হবে যে মানুষ কেউ কেউ নিজের গলা পরিমাণ, বুক পরিমাণ, নাক পরিমাণ পানিতে ডুবে থাকবে, কেউ কেউ সাঁতার কাটবে। এবং আল্লাহ যতক্ষণ চাইবে না কিয়ামতের মাঠে এক রত্তি বাতাসও কিয়ামতের মানুষের উপর বইবে না, আল্লাহ যতক্ষণ চাইবেন। কিয়ামতের মাঠে বাতাসের কথা কোরআনে আসছে, কিন্তু সেটা পরবর্তী ধাপে আছে। আল্লাহ যতক্ষণ চাইবে না এক রত্তি হাওয়াও এই কিয়ামতের মাঠে মানুষের বইবে না। তার মানে একবারে বিব্রত অবস্থায়, ভয় অবস্থায়। এমনকি নবী রাসূলের কাছে যখন শাফাআতের জন্য যাবে, নবী রাসূল বলবে আমরা যথেষ্ট পরিমাণ বিব্রত অবস্থায় আছি, ভয় আতঙ্ক আছি, অতএব তোমরা আমাদের কাছ থেকে এখন আর কোনো সহযোগিতা পাওয়া সম্ভব না। আমার বন্ধুগণ, কিয়ামতের মাঠে নবী ওলি পীর মাশায়েখ এবং সাধারণ জনতা সকলে ইয়া নাফসি ইয়া নাফসি বলবে। কোরআনে কারিমে আল্লাহ তাআলা বলেন ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু কু আনফুসাকুম ওয়া আহলিকুম নার। আমার বন্ধুরা, আল্লাহ তাআলা কিয়ামতের মাঠে ইয়া নাফসি যে পরিস্থিতিটা সৃষ্টি করলেন, এইটা থেকে আল্লাহ তাআলা অগ্রিম আমাদেরকে দুনিয়াতে থাকা অবস্থায় জানিয়ে দিলেন, ও আমার বান্দারা শোনো, যদি কিয়ামতের মাঠে ইয়া নাফসি করতে না চাও, সেইখানে যদি তোমরা স্বস্তি চাও, নাজাত চাও, তাহলে দুনিয়াতে ইয়া নাফসি করো। অর্থ কি? অর্থ হচ্ছে আমার বন্ধুগণ, আল্লাহ তাআলা বলেন ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু কু আনফুসাকুম, ও ঈমানদাররা তোমরা তোমাদেরকে নিজেকে জাহান্নামের আগুন থেকে সর্বদা রক্ষা করো। এরপরে ওয়া আহলিকুম নার, এর পরবর্তী হচ্ছে তোমার আহল ওয়াইলদেরকে অর্থাৎ পরিবার পরিজনদেরকে জাহান্নামের আগুন থেকে রক্ষা করো। তাহলে আল্লাহ তাআলা দুইটা পদক্ষেপ দিলেন, একটা হচ্ছে প্রথমে নিজেকে জাহান্নামের আগুন থেকে রক্ষা করতে হবে, এর অর্থ হচ্ছে ইয়া নাফসি, নিজেকে রক্ষা করো। ইয়া নাফসি পরিস্থিতিটা যদি দুনিয়াতে ঘটাইতে পারো, তাহলে তোমরা কয়েকটা জিনিস থেকে নাজাত পাবে। এক নম্বর হচ্ছে কিয়ামতের মাঠে ওই বিব্রতকর অবস্থাতেও, ওই ভয়ঙ্কর অবস্থাতেও আমি আল্লাহ তাআলা তোমার হৃদয়ের মধ্যে ইতমিনান সৃষ্টি করে দিব। দ্বিতীয় হচ্ছে আমার বন্ধুগণ, আমরা দুনিয়াতে সবচেয়ে বড় প্রবলেম হলো আমাদের, আমরা বলি অমুকের সমস্যা, অমুক খারাপ আসলে নাই। যখন আপনি মনে করবেন না আমি খারাপ, আমাকেই ঠিক হতে হবে, তাহলে আপনি আর অপর মানুষের দোষ তালাশ করে বেড়াবেন না, অপর মানুষের দোষ দেখাবেন না, তাকে আপনি সমালোচনা করবেন না, গীবত করবেন না, শিকায়াত করবেন না। আপনি এই যে কবিরা গুনাহ, গীবত করা কবিরা গুনাহ, তুহমত দেওয়া কবিরা গুনাহ, কাউকে সব সময় খারাপ মনে করলে নিজে যে খারাপ, এই জিনিসটা কখনো অনুভব করা যায় না, এই জিনিসটা থেকে রক্ষা পাওয়া যায়।
এইজন্য আল্লাহ তাআলা বললেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু কু আনফুসাকুম ওয়া আহলিকুম নারা, ও আমার বান্দারা, হে মুমিনেরা, তোমরা সর্বপ্রথম নিজেকে জাহান্নামের আগুন থেকে রক্ষা করো, এরপরে তোমার পরিবার পরিজনদেরকে জাহান্নাম থেকে রক্ষা করো। বাংলা একটা কথা আছে, নিজে বাঁচিয়ে বাপের নাম আছে না নাই? প্রথমে নিজে বাঁচো, তারপরে বাপেরে বাঁচাও। তাহলে অবস্থাটা কি হবে? এমন অবস্থা হবে সবাই ইয়া নাফসি বলবে। তবে এই ইয়া নাফসি, নিজেকে রক্ষা করার এই মনোভাবটা যদি দুনিয়াতে আমরা সৃষ্টি করতে পারি যে আমার নিজেকে সর্বপ্রথম বাঁচাতে হবে, আমাকে আল্লাহ তাআলা কাল কিয়ামতে জিজ্ঞাসা করবে না তোমার প্রতিবেশী অমুক খারাপ ছিল, তার সমালোচনা কেন করলো না, তাকে কেন খারাপ করলো না, এই কথা আল্লাহ তাআলা কিয়ামতের মাঠে একবার জিজ্ঞাসা করবে না। আল্লাহ তাআলা যে জিনিসটা জিজ্ঞাসা করবে সেটা হচ্ছে আমার ব্যাপারে, আমার নিজের নফসকে আমাকে বাঁচাইতে হবে। আল্লাহ তাআলা কিয়ামতের মাঠে সরাসরি প্রশ্ন করে আমাদের সাথে করবে। এজন্য অপরের দোষ তালাশে ব্যতিব্যস্ত হইলে কোনো লাভ নাই ভাইরা। এটা আমার নিজের জীবনকে ধীরে ধীরে ধ্বংস করে ফেলছে। আমার নিজের জীবনটাকে বাঁচাতে হবে আগে। আমি যখন মানুষকে খারাপ বলি, অমুক খারাপ, অমুক নামাজ পড়ে না, অমুক ক্রিয়া করে না, এগুলো বলতে বলতে আমিও যে খারাপ, আমাকেও যে ভালো হতে হবে, এই মনোভাবটা আমাদের থেকে বাইরে যায়। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, দুনিয়ার জীবনের এই ছোট্ট ছোট্ট দিনগুলোকে যদি তুমি নিজের পরিশুদ্ধির কাজে লাগাতে পারো, নিজেকে বাঁচানোর কাজে লাগাতে পারো, তাহলে কাল কিয়ামতে এত বড় বড় দিন, এত বড় বড় দিন, যে দিনের একদিন হবে 50,000 বছরের সমান। যদি দুনিয়ার ছোট্ট জীবনটাকে আল্লাহ তাআলার নেকি কাটাতে পারো, তাহলে সেই দিন বড় বড় দিনগুলোতে আল্লাহ তাআলা তোমাকে ওই মুসিবত থেকে রক্ষা করবে। তাহলে দুনিয়ার এই ক্ষণ জীবন, দুনিয়ার এই ছোট্ট ছোট্ট দিনগুলা, 12 ঘন্টা দিন, 12 ঘন্টা রাত, এগুলাকে যদি আমরা আল্লাহর কাছে ব্যয় করতে পারি, নেক আমলের কাছে ব্যয় করতে পারি, তাহলে এগুলা আমাদের পরবর্তী বড় বড় দিনগুলোতে আমাদেরকে সহযোগিতা করবেন, আমাদেরকে রক্ষার কাজে আমাদেরকে সহযোগিতা করবেন। কি ভাইরা, এবার আমার বন্ধুগণ, আল্লাহ তাআলা বলেন, ইয়াউমা ইয়াকুমুন নাসু লিরাব্বিল আলামিন। ও আমার বান্দারা শুনো, যেই দিন তোমরা আমি আল্লাহ তাআলার সামনে দাঁড়াবা, ওই দিনের সমষ্টিটা কেমন হবে, ওই দিনের সমাধি কেমন হবে, বা ওই দিনের দূরত্ব বা ওই দিনটা কত বড় হবে। আল্লাহ তাআলা বলেন, হে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আপনি ওই দিনের কথা স্মরণ করেন যেই দিন আপনি আপনার প্রতিপালকের সামনে দাঁড়াতে হবে। আব্দুল্লাহ ইবনে ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু এই হাদিসের তাফসীরে, এই হাদিসের ব্যাখ্যায় বলেছেন, নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, আল্লাহ তাআলা ওই দিনকে স্মরণ করার কথা নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে বলেছেন। হে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আপনি আপনার উম্মতদেরকে বলে দেন, হে উমর রাদিয়াল্লাহু তাআলা আনহু, শুনো, ওই দিনের কথা স্মরণ করো যেই দিন, যে দিনটা হবে 50,000 বছরের মতো লম্বা, এবং আল্লাহ তাআলা ওই 50,000 বছর পরিমাণ সময় তোমার দিকে আল্লাহ তাআলা দৃষ্টিপাত করবেন না। অর্থাৎ কিয়ামতের এই দূরত্বটা হবে 50,000 বছরের মতো লম্বা, আর এই গোটা 50,000 বছর আল্লাহ তাআলা তার কোন সৃষ্টির দিকে আল্লাহ তাআলা দৃষ্টিপাত করবেন না। এতটাই আল্লাহ তাআলা রাগ থাকবেন, গোসায় থাকবেন, যে সৃষ্টির দিকে কি দৃষ্টিপাত করবেন না। ওই দিনকে তুমি ভয় করো। ওই দিনের স্থায়িত্ব সম্পর্কে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কি অন্য হাদিসে সাহাবায়ে কেরাম জানতে চাইলেন ওই দিনটা লম্বা বা কতটুকু হবে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম উত্তরে বললেন, ও আমার সাহাবায়ে কেরাম, তোমাদেরকে বলছি আল্লাহর কসম, দুনিয়ার ওই দিনদার মুসলমান মুমিন যারা আছে তাদের কাছে এই 50,000 বছর দূরত্বের এই দিনটা মনে হবে ফরজ সালাত আদায় করার এই যে 5 মিনিট 7 মিনিট দুনিয়া, এই 5-7 মিনিটের মতো, বরং কোন বান্দার কাছে এই ফরজ সালাত আদায় করার সময় ছিল আরো কম মনে হবে। সুবহানাল্লাহ।
তাহলে নেককার ইমানদার যারা আছে তাদের জন্য কিয়ামতের এই দিনটা ফরজ নামাজ আদায় করতে যে সময় 4 রাকাত নামাজ আদায় করতে আমাদের 5 মিনিট বা 4 মিনিট সময় লাগে এরকম মনে হবে, অথবা এর চেয়ে কম অনেক ইমানদারের কাছে মনে হবে যে ওই দিনটা তার চেয়ে ছোট। আমার বন্ধুগণ, আমাদের জীবনের স্পন্দন, জীবনের যে জীবন নামে যে ঘড়িটা আছে ঠিক করে আমাদের ঢুকিয়ে দিতে হবে। আমাদেরকে এই সময়, এই যে দুনিয়ার জীবনটা, যতক্ষণ পর্যন্ত আমাদের নিঃশ্বাস আছে ততক্ষণ পর্যন্ত আমরা চাইলে আমাদেরকে সংশোধন করতে পারবো, আমাদের পরকাল সংশোধন করতে পারবো। আমাদের শ্বাস যতক্ষণ চালু আছে ততক্ষণ পর্যন্ত আমার সমস্যার সমাধান আমি করতে পারবো। কিন্তু আখিরাতের জীবনে যাইয়া যদি ইয়া নাফসি করি কোনো লাভ হবে না। এখন শ্বাস প্রশ্বাস আছে, এখন চাইলে আমার পরবর্তী জীবনের সমস্যার সমাধান আমি এখন করতে পারবো। মরার পর ইয়া নাফসি করবে কি, কিন্তু সেই দিন আর রক্ষা করার কোনো সুযোগ সুবিধা থাকবে না। আমরা এখন থেকে আমাদেরকে আমাদের পরকালের সমস্যাগুলোর সমাধান করতে হবে। আমার বন্ধুগণ, কিয়ামতের মাঠে এমন একটা অবস্থা হবে, মানুষ পঙ্গপালের মতো ছুটে বেড়াবে, ছুটাছুটি করবে যেরকম পঙ্গপাল পোকা মাকড় বাতির সামনে এসে ছুটাছুটি করে। এমনকি একজন মা, যেই মা দুনিয়াতে তার সন্তানকে দুধ পান করায়, 1 বছর বয়সের ভিতরে দুধ পান করায়, সন্তানকে কখনো কষ্ট দেয় না, সন্তানের কান্নার সাথে সাথে মা যায় তার সন্তানকে দুধ পান করায়, ওই মা ওই অবস্থাতে তার সন্তানকে মেলামেরি করে দিবে। এরপরে আমার বন্ধুগণ, নিজের শিশুকে, এরকম দুগ্ধপান শিশুকে নিক্ষেপ করে ফেলে দিবে। এরপরে একজন গর্ভবতী মা এই ভয়ে সন্ত্রস্ত হয়ে নিজের সন্তানকে গর্ভপাত করে দিবে। গর্ভপাত বলা হয় 9 মাস 7 মাস অর্থাৎ পরিপূর্ণ বয়স হওয়ার আগে, ডেলিভারি বয়স আসার আগে মৃত সন্তান জন্ম দেওয়াকে বলে গর্ভপাত। তাহলে ওই অবস্থায় গর্ভপাত যে সমস্ত মহিলারা ইন্তেকাল করেছে তারা ওই সময় নিজেদের ওই বয়সের সন্তানগুলোকে গর্ভপাত করে দিবে, মারা করে দিবে বা মৃত অবস্থায় জন্ম দিবে। তাহলে অবস্থাটা কিন্তু কিয়ামতের মাঠে খুবই ভয়াবহ। এরপরে মানুষদেরকে এক একজন মানুষ আরেকজনকে দেখবে, মানুষ যেরকম নেশাগ্রস্ত করলে যেরকম নেশাগ্রস্ত হয়ে মাতলামি করে মাতাল অবস্থায়, ঠিক কিয়ামতের মাঠে মানুষ মাতালের অবস্থা করবে, এই দিক সেদিক ছোটাছুটি করবে, নিজের চোখ নিজের চুল সব ছেড়ে গেলে মনে হবে যেন নেশা করে নেশাগ্রস্ত মারা হচ্ছে। অথচ আল্লাহ তাআলা বলে প্রকৃত এই ধরনের কোনো ঘটনা নয়, বরং কিয়ামতের এই ভয়াবহ অবস্থা থেকে কাদের অবস্থায় যেন হয়েছে। তাহলে এইভাবে আমাদের কিয়ামতের মাঠের অবস্থা এমন হবে। এরপরে প্রত্যেক ব্যক্তি তাদের বদ আমল তাদের সামনে দেখবে, নেক আমল তাদের সামনে দেখবে। নেক আমল তারা নিজেরা নিজেদের আমল দেখতে পাবে, বদ আমল হইল, খারাপ আমল হইল, সেটাও মানুষ সেই দিন দেখতে পাবে। বরং আল্লাহ তাআলা সেই দিন আমাদের জবানকে বন্ধ করে দিয়ে আল্লাহ তাআলা আমাদের হাত পা জবান খুলে দিবে, আর আমাদের হাত পা আমাদের বিপক্ষে বা আমাদের পক্ষ দিয়ে সাক্ষী দিবে। যদি আমি নেক কাজ করি আমার হাত পা আমার পক্ষে সাক্ষী হবে, আর যদি আমি বদকার হই, খারাপ কাজ করে থাকি, তাহলে আমার এই হাত আমার এই পা আমার বিরুদ্ধে সেদিন সাক্ষী দিবে। আমার জবান আর কথা বলার সুযোগ পাবে না, ওটা বন্ধ করে দিবে। কারণ জবান খুলে দিলে মিথ্যা কথা এই জবান খুলে দিলে কি করে, মিথ্যা কথা বলে। এই জন্য রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এক হাদিসে বলছে, 3টা জিনিসের জিম্মাদারি তুমি আমাকে দাও, তার তোমার জান্নাতের জিম্মাদারি আমি দিয়ে দিলাম। একটা হচ্ছে কি, তোমার জবানকে মিথ্যা থেকে বাঁচাইবার ওয়াদা আমাকে দাও। আর আমাদের বর্তমান অবস্থা হচ্ছে আমরা মিথ্যা কথা এত বলি ঠেকাতে পড়ি, পুরো দিনের মধ্যে আমরা 1-2টা সত্য কথা বলি। কারণ মিথ্যা কথার আমার যে গোলা ছিল, বস্তা ছিল, ওই মিথ্যা কথার বস্তা অলরেডি খালি হয়ে গেছে, এখন আর মিথ্যা কথা বলার সুযোগ নাই। এই জন্য ভুল ক্রমে আমরা ঠেকাতে পড়ি 1-2 সত্য কথা বলি। এই জন্য জবান কিন্তু সুযোগ পাইলে মিথ্যা কথা বলে।
এজন্য আল্লাহ তাআলা কিয়ামতের মাঠে আমাদের জবানটাকে তালা মেরে দিবেন, সিল মেরে দিবেন, আর আমাদের হাত পা জবান আল্লাহ তাআলা খুলে দিবেন। সুবহানাল্লাহ। আর সেই দিন হাত পা যেখানে অন্যায়ের কাজ ছিল, যা অন্যায়ের কাজ ছিল তাও বর্ণনা করবে, যেখানে সৎ কাজ করেছে যখন যেভাবে করেছে সেটাও বলবে। তাহলে আমাদের অবস্থাটা কেমন হবে সেই দিন? রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু বললেন, ইয়া রাসূলুল্লাহ, আপনাকে ইতিমধ্যে বুড়া বুড়া লাগতেছে। সুবহানাল্লাহ। ইতিমধ্যে আপনাকে একটু বৃদ্ধ বৃদ্ধ মনে হইতেছে। তখন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছে, ও আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু, আমাকে পরকালের টেনশন, কিয়ামতের দিবসের টেনশন, বিচার দিবসের চিন্তা আমাকে বৃদ্ধ করে ফেলেছে। সুবহানাল্লাহ। এবং তিনি বলেছেন, কোরআনে কারীমের কিয়ামত সম্পর্কিত যে সূরাগুলো আছে, সূরা হুদ, সূরা ওয়াকিয়া, সূরা মুরসালাত এবং সূরা নাবা প্রভৃতি, এই সমস্ত কিয়ামতের বর্ণনা দেয়। যে সমস্ত সূরাগুলো আছে সেগুলোর তেলাওয়াত, সেগুলোর চিন্তা আমাকে বৃদ্ধ করে ফেলেছে। আমার বন্ধুগণ, কিয়ামতের ভয়ে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এতটা ভীত ছিলেন, এতটাই সন্ত্রস্ত ছিলেন, তিনি বৃদ্ধতা তিনার মুখে ছাপ, বৃদ্ধের ছাপ তিনার মুখে দেখা যেত। অন্য হাদিসে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে সাহাবায়ে কেরাম জিজ্ঞাসা করলেন, ইয়া রাসূলুল্লাহ, আপনার তো দেখি চুল সাদা হয়ে গেছে। তখন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, পরকালের চিন্তা, কিয়ামত দিবসের চিন্তা, বিচার দিবসের চিন্তায় আমার মাথা চুল সব সাদা হয়ে গেছে। এইজন্য আপনি দেখবেন অল্প বয়সের মানুষেরও চুল সাদা হয় কি হয় না। এটার জন্য ডাক্তাররা দুইটা কথা বলে, হয়তো ডিপ্রেশন, টেনশন, চিন্তা, এটার কারণেও চুল সাদা হয়, আবার অনেকের হরমোন সমস্যার কারণেও কি চুল সাদা হয়। দুইটা কারণে আছে। তাহলে এতে বোঝা যায়, সায়েন্সও সেটা প্রমাণ করেছে, একজন মানুষ অধিক চিন্তা করলেও তার চুল সাদা হতে পারে। তাহলে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই বিচার দিবসের চিন্তায় তিনি তার চুল সাদা করে ফেলেছেন। এজন্য কিয়ামতের এই ভয়াবহ অবস্থা আমাদেরকে এখন থেকে চিন্তা করতে হবে। এরপরে আমরা চিন্তা তো দূরের কথা, আমাদের অবস্থা এমন হয় যে আমরা নাগালহীন চলাফেরা, গুনাহ, অপকর্ম, ব্যবসা বাণিজ্যে বলি, আমাদের চাকরি বাকরিতে বলি, পারিবারিক জীবনে বলি, সামাজিক জীবনে বলি, আমাদের শুধু নাফরমানি আর নাফরমানি। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, তুমি দরজা বন্ধ করিয়া গুনাহ করো অথবা পর্দার পিছনে লুকাইয়া তুমি গুনাহ করো না কেন, এবং অন্তরের অন্তরালে যে অন্তরের পরিকল্পনা মাঝে মাঝে তুমিও বুঝো না, ওই পরিকল্পনাটা বহু পরে আসে, আল্লাহ তাআলা সেটাও জানে, সেটাও দেখে। সুবহানাল্লাহ। তাহলে আল্লাহ তাআলা আমার সামনে কি, আমার পিছনে আমি কি রাখি, এবং কি আমি আমার অন্তরের মধ্যে কি লুকিয়ে রাখি, মানে কি পরিকল্পনা এখনো পর্যন্ত আমার অন্তরের মধ্যে আসে নাই, সেইটাও আল্লাহ তাআলা জানেন। সুবহানাল্লাহ। এবং আমাদের অঙ্গ প্রত্যঙ্গ আমাদের বিরুদ্ধে যখন সাক্ষী দেওয়া শুরু করবে, তখন আমরা এতটাই বিপদে পড়ে যাব, আর আল্লাহ তাআলা জিজ্ঞাসা করেন, এখন তোমার কি হবে? তখন আমি বলবো, ইয়া ওয়াইলানা, আমি তো নিশ্চিত এখন ধ্বংস। নিশ্চিত আমি কি এখন ধ্বংস, আমার বাঁচার কোনো উপায় নেই। কিয়ামতের মাঠে আল্লাহ তাআলা সরাসরি গুনাহগারদের সাথে কথা বলবেন, জান্নাতীদের সাথে কথা বলবেন। ইনশাআল্লাহ আমরা, আল্লাহ যদি তৌফিক দান করে, সেটা আগামী খুতবায় আমরা শুনবো। তবে আল্লাহ তাআলা মানুষের হিসাব নেওয়ার সময় যখন আসিয়া যাবে, আল্লাহ তাআলা বলেন, ইকতারাবা লিন-নাসি হিসাবুহুম ওয়া হুম ফি গাফলাতিন মুরিদুন। হে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, মানুষের হিসাব নিকাশের সময় নিকটে চলে আসছে, অথচ তাহারা এখনো গাফলতির ভিতরে আছে। তাহারা মনে করে এই বিচার দিবসটা অনেক দূরে। আল্লাহ তাআলা অন্য আয়াতে বলে, আন্নাহুম লা ইয়ারাউনাহু বাঈদান ওয়া নারাহু করিবান। মানুষ সকল মনে করে তাদের বিচার দিবস, তাদের কিয়ামত বহু দূরে,
অথচ আমি আল্লাহ তাআলা তাদের বিচার দিবসটা নিকটে রেখেছি। সুবহানাল্লাহ। তাহলে এই বিচার দিবসটা কিন্তু কোরআন মাজিদ যখন নাজিল হয় তখন থেকেই কিন্তু নিকটে। তার মানে আমরা এখন যেই জামানায় আছি, যেই যুগটায় আছি, এটা আরো বেশি কিয়ামতের সন্নিকটে। এই জন্য আমাদেরকে আমাদের কবর, আমাদের বিচার দিবস, আমাদের হাসর মিজান, এগুলো আমাদেরকে সুন্দর করতে হলে আমাদেরকে কিন্তু এখন থেকে আমাদের প্রস্তুতি নিতে হবে। প্রিয় ভাইরা, এই ছোট্ট ছোট্ট সময়গুলোকে আমরা কাজে লাগিয়ে আমাদের পরকালকে আমরা সাজাতে হবে, আমাদের পরকালকে আমরা নিরাপদ করতে হবে। এখন থেকে আমাদেরকে সেই পদক্ষেপ নিতে হবে। আপনি হয়তো অনেক স্বপ্ন দেখেন যে আমি তো এখনো যুবক, আমি তো এখনো বয়স কম, আস্তে আস্তে দাঁড়িয়ে রাখবো, আস্তে আস্তে নামাজ ধরবো, আস্তে আস্তে নেক কাজে, এখনো আমাদের যে তারুণ্যের বয়স, এখন আমাদের ফুর্তি করার বয়স, এখন আমাদের প্রফুল্লতার বয়স, এটা যদি মনে করে থাকেন তাহলে আপনি ঘোর একটি ভুলে আছেন। কারণ আপনার চেয়ে কম বয়সের মানুষও মারা যায়, শিশু বাচ্চারাও মারা যায়। অতএব আমার আপনার মৃত্যু এটার এলেন একমাত্র আল্লাহ জানে। যে কোনো সময় একজন সুস্থ মানুষ ইন্তেকাল করতে পারে। এজন্য আমাকে এই চিন্তা করতে হবে যে আমার মৃত্যুটা আগামী 2 মিনিটে আমার মৃত্যু হতে পারে। প্রত্যেকে যখন এই মৃত্যুর স্মরণ, এই আখিরাতের স্মরণ, বিচার দিবসের স্মরণটাকে আমরা বেশি করে করবো, তখন আমাদের নিজেদের জীবনকে বদলানোর সুযোগ হবে এবং আখিরাতকে সাজানোর সুযোগ হবে। আল্লাহ তাআলা আমাদের সকলকে আমল করার তৌফিক দান করুন।